ভালো মতে বোঝেন, চারটা দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। কুয়েতের 1 টাকা দিলে আমেরিকান $5 পাওয়া যায়। বিশ্বাস হয় না? বাহরাইনের 1 টাকা দিলে $4.25 পাওয়া যায়, $4.25। ওমানের 1 টাকা দিলে $3.5 পাওয়া যায়। ব্রুনাইয়ের 1 টাকা দিলে এরকম $1 পাওয়া যায়, $1। দুনিয়ার একজন প্রেসিডেন্ট যার গাড়ির সমগ্র পাশ সোনা দিয়ে বানানো, ওটা হলো ব্রুনাইয়ের প্রেসিডেন্ট। নেটে সার্চ দেন, এখন আসবে এখন। তারপরে একটা ছোট দেশ, 60 লক্ষ ইহুদি ফিলিস্তিনে, আর ইসরায়েলে 60 লক্ষ। ছোট একটা দেশ। দুইটা সম্মেলন গেল গত অক্টোবর এবং এই অক্টোবর। 60 দেশের কর্ণধাররা উপস্থিত ছিল, 60 দেশের প্রধানরা উপস্থিত ছিল, 60 দেশের নেতারা উপস্থিত ছিল, 60 দেশের প্রেসিডেন্টরা উপস্থিত ছিল। ওই 4 বড়ওয়ালা টাকার প্রেসিডেন্টরাও ছিল। ইসরায়েলের বিরুদ্ধে 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। এই দুরবস্থা কেন? যাদের কপাল এত বড়, যাদের কপাল এত বড়, তাদের এই দুরবস্থা কেন? বলুক, জানি না কোথায় থাকে। বলুক একজন গোরা, ওনার পাসপোর্ট ইংল্যান্ডি, ব্রিটিশ পাসপোর্ট, যদি আমি ভুল না বইলা থাকি। উনিও ইমিগ্রেশনে পাসপোর্ট দেন, আর একটা হোয়াইট ইংল্যান্ডি, একই পাসপোর্ট, একই সরকারের, এক জায়গার থেকে ইস্যু, একই সিগনেচার। ওনার পাসপোর্ট দেওয়ার পরে ওনাকে কি চোখে দেখে, আর ওই হোয়াইট পাসপোর্ট দেওয়ার পরে কোন চোখে দেখে? বলো বলো, এই দুরবস্থা কেন? বৈষম্যতা কেন? হবে না তো হবে না কেন? 23 বৎসর চোখের পানি শুকায় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? আমি যদি সমগ্র সৃষ্টির আগে দেখি, তো আমি দেখি আল্লাহর সামনে বসা। আর অস্তিত্বের পরে যদি দেখি, কোরআন দিয়ে দিব, কোরআন দিয়ে। কোরআন আমাকে বলে অস্তিত্বের পরে যদি দেখি, তো মেরাজে দেখি আল্লাহর পাশে বসা। জানি না তুলনা করতে পারলেন কি পারলেন না। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। ইয়াসিন আমাদের নবীজির নাম রাখছেন আল্লাহ। 2টা নাম তো আমরা জানি, মুহাম্মদ এবং আহমদ। এটা ছাড়াও আরো 8টা নাম রাখছেন আল্লাহ। বন্ধু, টোটাল নাম 10টা রাখছেন, 10টা। আল্লাহ রাখছেন 10টা নাম বন্ধু। সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। তারপরে ডাক দিছেন ইয়াসিন, তারপরে কসম খাইছেন আল কোরআনিল হাকিম। তারপরে শব্দ আমাকে বলে ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামারে ইন্নাকা ওকে বলা চলে যে সামনে উপস্থিত। গ্রামার বলে আমাকে, আল্লাহ গ্রামার ভুল করতে পারে না। মনে হয় বন্ধু তখন সামনে বসা ছিল, কিন্তু কোন রূপে ছিল আমি এটা জানি না, কিন্তু আমি বিশ্বাস করি সামনে ছিল। অস্তিত্বের পরে তাকাই, এটা মেরাজের মাস, মেরাজের রজব, মেরাজের মাস। এইখানে যদি তাকাই,
তো দেখি কাবা কাউসাইনি ওয়া আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। যে আল্লাহর পাশে বসা, যার আগমনে 70,000 নূরের পর্দা সরায়া দিছেন। মুসা আলাইহিস সালামকে 70,000 পর্দার ওই পার থেকে তাজাল্লি দিছেন দেখানোর জন্য। পাহাড় বালু হয়ে গেছে, বালু। মুসা আলাইহিস সালাম পড়ছেন তো পড়ছেন, 40 দিন বেহুশ ছিলেন, 40 দিন। আপনার আমার নবীজি আল্লাহর পাশে বসা, 23 বছর উম্মতের জন্য চোখের পানি থামে নাই। আজকে উম্মতের চেহারা দেখেন, উম্মতের যুবক দেখেন, নারী দেখেন, পুরুষ দেখেন, শিক্ষিত দেখেন, অশিক্ষিত দেখেন, ধনী দেখেন, গরিব দেখেন, শাসক দেখেন, শাসিত দেখেন, উম্মতের এক একটা ব্যক্তির দিকে দেখেন। আফসোস আফসোস আফসোস। দুরবস্থা হবে না তো হবে না কেন? চোখের পানির ইজ্জত আমরা রাখি নাই। 23 বছর কাঁদছেন। আরো সে যে আমাদেরকে বলেন নাই, আরো সে যে বলেন নাই, বাকিগুলা বললে ওলামা মানতে পারবে না, আমার কথা মানতে পারবে না। যেখানে যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালামকে বলছে আগে চলেন, বলছে আমার আগে যাওয়ার অনুমতি নাই, আর শরীরে ফিটনেসও নাই। ফিটনেস, ফিটনেস বোঝেন? আরে বোঝেন, সবাই বোঝেন। অথচ কত বড় ফাইদা রাসূল ফাওকা সাবঈ সামাওয়াত, যার মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, যার পাও প্রসারিত করলে সৌর জগতের একবারে নিচে চলে যায়। সিত্তু মিয়াতু জানা, যার 600 ডানা। লাউ কাশাফা জানা হাইলা গাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্তে ঢেকা যায়। উনি সিদরাতুল মুনতাহায় যায় বলতেছে আমার আগে যাওয়ার অনুমতি নাই, শরীরে ফিটনেস নাই। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে যাইতেছেন। হায় 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 হায়। কিতাবে পাওয়া যায় যখন আরশের নিচে পড়ছেন তো ইহতাজ্জা আরশুর রহমান, খুশিতে আরশ ঝুমতে শুরু করছে, ঝুমতে। আরে ঝুমা বোঝেন? ঝুমা বোঝেন? ঝুমা ঝুমতে ছিল খুশিতে যে আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশের উপরে উঠবে। আরশ ঝুমতে ছিল। ইহতাজ্জা আরশুর রহমান। ওই রাসূল আপনার জন্য কাঁদতেছেন 23 বছর। ওই রাসূল আপনাকে ভুলেন না। আরশে যায় আল্লাহ সালাম দিতে দেরি, বলতে দেরি করেন না। উম্মত বলছে এইখানে, উম্মত বলছে এইখানে না আসলে কোথায় আসবে? ফাতেমার কথা তো বললেন না, আলীর কথা তো বললেন না, হাসানের কথা তো বললেন না, হুসাইনের কথা তো বললেন না। অথচ 2 জন প্রিয় ছিল কতটুকু দেখি আপনাদের অনুভূতি আছে কি নাই? হাসান হুসাইন দৌড়াইতে দৌড়াইতে আসছে নানা জানের কাছে। আয়সা বলতেছে নানা জান, আমরা 2 ভাই উত্তম না আপনি উত্তম? তা আল্লাহ রাসূল জবাব দিছে আমি উত্তম। তো 2 ভাই হাসতে হাসতে কোলে পড়ে গেছে। তো জিজ্ঞাসা করছে হাসো কেন? জবাব হয় নাই। তাইলে উত্তম কে? আমরা 2 ভাই। কিভাবে? আমাদের আম্মা জানরে চিনেন? আম্মা জানের পরিচয় দিয়া বলতেছে উম্মুকা আমামা উম্মিনা লাইসা বিশাই। আপনার আম্মা জান আমাগো আম্মা জানের সামনে কিছুই না। আমাগো আব্বা জানরে চিনেন? বলছে বলো। আব্বার পরিচয় দিয়া বলতেছে আবুকা আমামা আবিনা লাইসা বিশাই। আপনার আব্বা জান আমাদের আব্বা জানের সামনে কিছুই না। আমাগো নানা জানরে চিনেন?
হায় হায় হায়। আমগো নানা জানরে চিনেন? নানার পরিচয় দিয়া বলতেছে জাদ্দুকা আমামা জাদ্দিনা লাইসা বিশাই। আমাদের নানা জানের সামনে আপনার নানা জান কিছুই না। আল্লাহর রাসূল খুশিতে দুইজনকে উঠাইছেন, চুমা দিতে দিতে গাল ভরা ফেলছেন, আর বলছেন নানা জান মাইনা নিলাম, এইভাবে তোমরাই উত্তম। ওই হাসান হুসাইনের কথা তো বললেন না, আপনার আর আমার কথা বললেন। আল্লাহর কাছ থেকে চায়া নিলেন, বললেন কতটুকু চান? বলে আমাকে যতটুকু দিয়েছেন উম্মতের জন্য এতটুকু নিলাম। এই জন্যই তো আপনি আত্তাহিয়াতুর ভিতরে পড়েন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা নবীজির চায়া নেওয়া। আপনার জন্য আরো সে যে চায়া নিলেন, ওইখানে যে চিৎকার দিয়া বললেন আনতা রাব্বুল কারীম আনান নবিয়্যুর রহিম। আপনি রব্বে কারীম, আমি নবী রহিম। উম্মত জাহান্নামে চলে যাবে, আমি তাকায় তাকায় দেখবো তো দেখবো কি করা, আমি সইব তো সইব কি করা। আমি তো হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, নবী রাউফুর রহিম, আমি সইব কি করা। তা আল্লাহ চিৎকার দিয়া বলছিলেন কসসামতুল কিয়ামাতা কিসমাইন। বন্ধু, কিয়ামতকে আমি দুই ভাগে ভাগ করছি। আমি জানি আপনি উম্মতি উম্মতি বলে চিৎকার দিবেন, আর আমি রহমতি রহমতি বলে চিৎকার দিব। 99 রহমত আপনার উম্মতের জন্য রাখা আছে। আমি ওই দিন সবার সামনে ঘোষণা দিব সালতু তা শাফি তু শাফা। আপনি চাইতে থাকেন, আমি দিতে থাকবো। সুপারিশ করতে থাকবেন, আমি মঞ্জুর করতে থাকবো। ও বিয়ানীবাজারের মানুষ, একটু ভালো মতে বোঝেন। বলেন আমার এই লাল সবুজের ভিতরে, এই বাংলাদেশের ছোট একটা পরিধির ভিতরে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আজ পর্যন্ত কত বাচ্চা এতিম হইল, কত মহিলা বিধবা হইল, কত মার বুক খালি হইল, কত তাজা রক্ত এই মাটিতে ঝরলো শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য। কিন্তু কিয়ামতের দিন তো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাউজে কাউস মাকামে মাহমুদ পাবে, কিন্তু চেয়ারে তো বৈশা দেখবে না, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন না কেন? বলছে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে নিজের হাতে পানি পান করাবো। আমি অপেক্ষা করব, উম্মত যেন অপেক্ষা না করে। সে বসে তো বসে কি করা? আল্লাহ বলছে তারপর, বলে তারপর তো আমি মিজানের পাল্লার দিকে ছুটবো। পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আপনার প্রতিশ্রুতিগুলো আমি ওইখানে দাঁড়ায়া দাঁড়ায় এক একটা কাজে লাগাবো। তারপরে বলছে তারপর তো আমি পুলসেরাতে দৌড়াবো। উম্মত যদি পার না হইতে পারে তো আমি দুরুদের ঘাটটি দিয়া পার করায় দিব। রাগ হয়ে যাবে, বলবো আজকে কি বার গেল? এই মজমা আমাকে বলুক একজন আছে কিনা 1000 বার দুরুদ পড়ছে। একজন বলুক যে 1000 দুরুদ পড়ছে কিনা। কোন যুবক বলুক যে আমি আজকে 10 বার দুরুদ পড়ছি, 10 বার পড়ছি। পড়ব না, পড়ছি। 2, 4, 10 হাত ব্যতীত আর বেশি হবে না। অথচ ওই রসুল যে কিয়ামতের মাঠে মাকামে মাহমুদের মতো চেয়ার পায়ে বসবে না, আর ওনার উম্মত শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। বুঝার জন্য ভাবেন, আমি আগে আরেকটা বুঝানোর জন্য এত দূর দিয়ে ঘুরে নিয়ে যেতেছি। ওই রসুল যিনি 23 বছর চোখের পানি থামে নাই, দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখে পানি ছিল। হায় যদি আহলে দিলকে আমি শুনাইতে পারতাম। আমার জাতির কাছে তো দিল নাই, সব মরে গেছে। যদি আহলে দিলকে আমি শুনাইতে পারতাম। মনে উঠলো এই জন্য বলতেছি, আপনি দুরুদ পড়েন না, তাতে কিছু আসে যায় না।
কপাল আমার পড়তেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দুরূদ তো চলতেছে, নাইলে আপনার ইমাম জুমার দিন কেন পড়লো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তো হুকুম দিছিলেন আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো। এই আয়াতের ভিতরে যদি আমি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ একদিন তো আমি থাকবো না, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে, বেওকুফ, আয়াতের ভিতরে তো ফেরেশতার কথা আছে, তোরা মরে গেলে ফেরেশতা পড়বে। আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ একদিন তো ফেরেশতা মারা যাবে, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলবে, তোর মতো বড় ছাগল তো দেখি নাই। আয়াতের শুরুতেই তো আমার কথা আছে, ইন্নাল্লাহ, আমি আল্লাহ চিরঞ্জীব পড়তে ছিলাম বন্ধুর উপরে দুরূদ, পড়তে আসি এবং পড়তে থাকবো। আমি কখনো বন্ধ হইতে দেই নাই, কখনো আমার বন্ধুর উপরে দুরূদ আমি বন্ধ হইতে দিব না, 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 না। আপনি না পড়লে কি আসে যায়? আপনার কপাল খাইতেছেন আপনি। পলসেরাতের ওইখানে দৌড়াবে, পার না হইতে পারলে দুরূদের কাঠি মাথায় দিয়া পার করায় দিবে, দুরূদের কাঠি দিয়া। ওই রসূল আজকে ওনার আদর্শ নাই আমাদের ভিতরে, যিনি এখনো কবরে কাঁদতেছেন। দেখি আপনাদের দিলে লাগে কিনা। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, লম্বা হাদিস আমি শর্ট করতেছি, শর্ট করতেছি। লম্বা হাদিস, কবর থেকে যখন উঠবেন, রওজায়ে আতহার থেকে যখন কিয়ামতের দিন উঠবেন, আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছে, ও উম্মতে মুহাম্মাদির যুবক, তোমাদের ভিতরে যদি কলিজা থাকে, পাথর না হয়, তাহলে তোমাদের দিলে লাগতে বাধ্য। তোমার জন্য আমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর থেকে উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি। কাঁদতে কাঁদতে উঠবেন আর বলবেন, জিবরিল উম্মত কোথায়? ময়দান তো খালি। আওয়াসালা শফিরি জাহান্নাম, আমার উম্মত কি আমাকে ফাঁকি দিয়া জাহান্নামের কিনারে চলে গেল? যে তোমার আমার জন্য কাঁদতে কাঁদতে উঠবে। সারা দুনিয়ার কোন ওলামা প্রমাণ দেন যে কোন রবি কিয়ামতের দিন মাকে চাবে কিনা, সন্তানকে চাবে কিনা, স্ত্রীকে চাবে কিনা? আদম আলাইহিস ইসলাম থেকে নিয়ে ঈসা আলাইহিস ইসলাম পর্যন্ত সব তো নফসি নফসি বলবে, আর আমাদের নবীজি তো উম্মতি উম্মতি বলবে, উম্মতি বলবে আর চিৎকার দিবে, আর আল্লাহ সান্ত্বনা দিবে, সব তো তা। বন্ধু চাইতে থাকেন, দিতে থাকেন। ওই রাসূলের আদর্শ। কবরের প্রশ্ন তো একটা, মেইন প্রশ্ন একটা, এটাই বুঝাইতে জন্য এতক্ষণ ঘুরাইতেছিলাম। কবরের মেইন প্রশ্ন একটা, কবরের মৌলিক প্রশ্ন একটা, কবরের গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। এইটা ওকে, বাকি দুটা এমনি ওকে। এইটা ওকে না তো বাকি দুটো ওকে না। নিয়ে আসেন যদি মাদ্রাসায় বুখারী থাকে, আমি বুখারী খুইলা আপনাকে পড়া দেখায় দেব। ইমাম বুখারী লেখছেন, ইমাম মুসলিম লেখছেন, কবরে যাওয়ার পরে সর্বপ্রথম মেইন প্রশ্ন, মৌলিক প্রশ্ন, আসল প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লি মুহাম্মাদিন। বল তুই মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শে আদর্শবান কতটুকু ছিলি, ওনার রঙে রঙিন কতটুকু ছিলে, ওনার আদর্শে আদর্শবান কতটুকু ছিলে, ওনার রঙে রঙিন কতটুকু ছিলে, ওনার ঢঙ্গে কতটুকু তুমি ছিলে, ওনার 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 মতো তুমি খাইতে কিনা, ওনার মতো তুমি পড়তে কিনা, ওনার মতো তোমার চেহারা ছিল কিনা, ওনার মতো তোমার হাঁটা চলা ছিল কিনা, সব কিছু ওনার রঙে রঙিন ছিল কিনা বলো। এটা যদি প্রমাণ করতে পারো, বাকি দুটা ওকে।
বলেন কবরে কি জবাব দিব, কি পরিচয় দিব? সর্বপ্রথম ডিসাইড তো হাউজে কাউসারে হবে। প্রথম সিদ্ধান্ত হাউজে কাউসারে হবে। এই ঠোঁটে আর জিহ্বায় যার হাউজে কাউসার লাগবে ওটা জান্নাতি 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 জান্নাতি। কেননা ওই ঠোঁট আর জিহ্বা জাহান্নাম ধারণ করার ক্ষমতাই তো রাখে না। হাউজে কাউসার জানি না আমরা। আজকে আমার এক জায়গায় মনে উঠছে, আপনাদেরকে শুনাইতেছি। এই উম্মত দোজখে যাবে কিন্তু হাতে হাত কড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞাসা করবে এটা কেমন আসামি, হাত কড়ি কই, বেড়ি কই, গলায় ছিকল কই, চেহারা তো ঝকঝকে। তো ফেরেশতারা বলবে আমাদেরকে দিয়া দিছে নিয়ে আসার জন্য, নিয়ে আসছি। আল্লাহ জবাব দিবে, আল্লাহ মালিক আমার বন্ধুর উম্মত বলছে, আল্লাহ চেহারা কেন ফকফকে, চেহারা কেন ফকফকে? জীবনে একবারও কুদরতি পায়ে যার মাথা লাগছে, আমার কুদরতি পায়ে যার মাথা লাগে মালিক, এর চেহারা কোনোদিন কালো হয় না। বলছে হাত করি নাই কেন? যেই হাত উজুতে ব্যবহার হয় ওই হাতে হাত করি লাগে না। পায়ে নাই কেন? যেই পাও আমার ঘরের দিকে চলে হাঁটে ওই পায়ে কোনোদিন বেড়ি লাগে না। তিন জায়গা ছাড়া সব জায়গায় আগুন লাগায় দাও, পায়ে হাতে আর চেহারা ছাড়া। তা আগুনকে বলবে খুঁজি, আগুন যাবে। আল্লাহ উম্মতে মুহাম্মদীকে কলেমা শিখায় দিবে। আগুন দেখবে বয়ের ঠেলায় কলেমা পড়বে, আগুন বাইগা চলে যাবে। একবার, দুইবার, তিনবার, তারপরে মালিক আগুনের উপরে লাঠি চার্জ করবে, ধর। আগুনের জবান খোলা যাবে, বলবে লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যে পড়ে ওকে ধরার ক্ষমতা আমার নাই, মালিক তুমি ধরো। তারপরে আমাতাহুল্লাহ মাউতাতান, এই উম্মতকে আল্লাহ ঘুম পড়ায়া দিবে। ঘুমের মধ্যে সব আযাব কমপ্লিট হয়ে যাবে, তারপরে বাড়ি করে জান্নাতে দিয়া দিবে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে হাউজে কাউসারে যে কেমনে দাঁড়াবো? হাদিস তো আমাকে বলে, হইতে পারে বলতে পারে সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, যাও আমার চোখের পানির ইজ্জত যারা রাখো নাই, আমার কান্নার যারা মূল্য দাও নাই, সরো আজকে আমার এখান থেকে সরো। ও যুবক কি জবাব দিবে বলো? মউত তো তোমার আমার যে কোনো মুহূর্তে আসতে পারে। নাইলে আল্লাহ আমাদের কানে, যুবকদের কানে দনি দিবেন কেন? শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলাম। বিয়ানীবাজারে পাওয়া যাবে, বুক বড় আশা ছিল লন্ডনে যাবে, উঠছে বাইকে, সুসজ্জিত হইয়া বাইকে উঠছে, বাহির হইছে সকালে বিকালে লাশ হইয়া ফিরে আসছে। নাই বিয়ানীবাজারে দুই চারটা কাহিনী? যুবক কালকে কি উত্তর দিবে কবরে? তুমি যে 14 তারিখ উদযাপিত করো বলো, তুমি যে 31st নাইট উদযাপিত করো বলো, তুমি যে ওদের স্টাইলে 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটো বলো, তুমি যে ওদের সাজে সজ্জিত হও, কবরে কি জবাব দিবে বলো? হাউজে কাউসারে দাঁড়াবে তো দাঁড়াবে কি করে বলো? আমরাই বলি 250 কোটি মুসলমান, তারপরে এই দুরবস্থা হবে না তো হবে না কেন? সত্য তো এটাই, আল্লাহর ঘোষণাই সত্য। তোমরা আমার বন্ধুর না তো তোমরা আমার না। আজকে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিছেন।
বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন যদি বুঝে আসা থাকে, এখনো একটা রাস্তা খোলা আছে আমাদের জন্য। যদি কণ্ঠনালীতে রু আসার পূর্বে ওটাকে ব্যবহার করতে পারি তো কাজে দিবে। আসেন আজকে তওবা করি, তওবা। এখন কিন্তু আল্লাহ ডাকতেছে তওবা কবুল করার জন্য, যেটা আমি একটু আগেই শোনাইতেছিলাম। ডাইকা ডাইকা গুনাহ মাফ করতে চাইতেছেন। আসেন আজকে আমরা মনের থেকে তওবা করি, তওবা। এই দরবারে বসে তওবা করি, পারবেন? কে কে মনের থেকে পারবেন যে আমি মনের থেকে তওবা করব আজকে? পাক্কা? তাইলে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমার তওবাকে কবুল করেন, গুনাহকে মাফ করে দেন। না মান, আজকের থেকে আরো কয়েকটা জিনিস করতে হবে। যদি পারবেন বলবো, বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলবো, তোমরা সারাদিন কি করো এটা আমার বিষয় না, কিন্তু ঘুমানোর আগে তওবা করো। প্রতিদিন ঘুমানোর আগে আগাম জামিনের মতো আগাম তওবা করো, এই নিয়তে যে আল্লাহ শুতে চললাম, তুমি উঠাইলে উঠবো, নাইলে আর কোনোদিন উঠা হবে না। বিদায় আমি তওবা করলাম। ঘুমের থেকে উঠা তওবা করো। এই কথা ভাইবা যে আজকের সূর্য ডুবতে নাও দেখতে পারি। সবার পায়ে হাত দিয়া বলবো, আজকের থেকে 2 বেলা তওবায় অভ্যস্ত হই। হবে? পাক্কা? ওয়াদা? তৃতীয় আজকের থেকে যুবকদেরকে, আপনাদেরকে বলতেছি, কোরআনটা নিয়ে একবার চুমা দিয়ে রেখা দেন, একবার চুমা দিয়ে রেখা দেন। পারবা যুবক? হ্যাঁ, তোমরা হাজারো ডেলি বহুতবার কিন্তু তোমরা চুমা দাও, আমি জানি। চুমা চিনো? হ্যাঁ, নেটে দেখেই মোবাইলে টাচ করে চুমা যদি দিতে পারো, তাহলে কোরআনটাকে দিতে পারবো না কেন? দেও না? ভুল বললাম? নেটে দেখা, অনলাইনে দেখা, মোবাইলে টাচ করে চুমা দেয়, পুরাটা বাইঙ্গা কইলাম না, এদেরও তো ইজ্জত আছে, ইজ্জত রাখলাম আর কি, নাইলে বাইঙ্গা বইলা দিমু। হ্যাঁ বলমু? ওই যে না করতেছে দেখছেন, বলমু? হ্যাঁ হ্যাঁ, একদল বলতেছে বলেন, আরেক দল বলতেছে বলেন না। 2-3 মিলা নাচ দেখে একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছস? আগের শব্দটা বললাম না তো, জোশ উঠতে সময় লাগে না, কিন্তু মোবাইলে তো হাত ঢোকে না, ও কোথায় নাচে কে জানে, তো স্বাদ মিটানের লেগা মোবাইলেই টাচ করে চুমা দেয়। জিগান সত্য কিনা? ও যুবক, যদি এইটা চুমা দিয়া যদি তুমি তোমার আখিরাত বরবাদ করতে পারো, তাহলে কোরআনে চুমা দিতে পারবে না কেন? কোরআনে চুমা দিলে তো তোর আখিরাত বনবে, বরবাদ হবে না, জান্নাত মিলবে, জান্নাত, জান্নাত। কোরআন তোমাকে জান্নাতে নিয়ে ছাড়বে। এই জন্য বলতেছি, কোরআনটাকে ডেলি একবার কি করা, কি করা? চুমা দেওয়া, চুমা। আর সর্বশেষ, আজকের থেকে আর নামাজ কোনোদিন ছাড়বো না। পাক্কা? সত্য? বিলকুল। নামাজ এর চেয়ে বড় অপরাধ কিছু হইতে পারে না। যদি হইতো তাহলে পীরানে পীর কোনোদিন লেখতেন না। পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বড় পীর কোনোদিন লেখতেন না। শুকর সকালবেলা উঠা বলে, আল্লাহ আমি প্রথম দৃষ্টি চোখ খুলবো, আমার প্রথম দৃষ্টিটা কোনো খ্রিস্টানের উপরে পড়ো, কোনো ইহুদির উপরে পড়ো, কোনো বিজাতির উপরে পড়ো, কোনো খোদাদ্রোহীর উপরে পড়ো,
কিন্তু আমার প্রথম দৃষ্টি যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। আমি লেখি না, পীরানে পীর লেখছে। কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি। আমি আরবিটাও শোনায় দিলাম। কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি। আল্লাহ বেনমাজির উপরে যেন না পড়ে। এই জন্য পায়ে হাত রেখা বলি, আজকের থেকে আর নামাজ ছাড়বো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব এই পর্বে শোনার পর্ব শেষ। আল্লাহ আপনার কাছে ভিক্ষার হাত উঠাইলাম। কোন জায়গায় বৈশা উঠাইলাম এটাও জানেন, কোন আয়োজনে বৈশা উঠাইলাম এটাও জানেন, কাদেরকে নিয়ে উঠাইলাম এটাও জানেন, কোন সময় উঠাইলাম এটাও জানেন। যেই সময় আপনি ডাকতেছেন দেওয়ার জন্য, যেই সময় আপনি ডাকতেছেন মাফ করার জন্য, আল্লাহ বিশেষ করে এই যুবকদের হাতের উছিলায় আপনার কাছে চাব। যুবকরা এই সময় থাকার কথা ছিল কোথায়, আর এরা আছে কোথায়, এতক্ষণ ছিল কোথায়? আল্লাহ যুবকদের হাতের উছিলায় বেশি কিছু চাবো না মালিক, এই আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই মাদ্রাসাটাকে কবুল করেন, এর উস্তাদ ছাত্রদেরকে কবুল করেন, এর কমিটিকে কবুল করেন, কমিটির প্রত্যেকটা সদস্যকে কবুল করেন। আল্লাহ যারা এটা প্রতিষ্ঠা করছে, জানি না কয়জন বেঁচে আছে কয়জন চলে গেছে, আল্লাহ এদের এই দানকে কবুল করেন, এদের এই দেওয়াকে কবুল করেন। আপনি আপনার শান মোতাবেক এদেরকে জাযায়ে খায়ের নসিব করেন, উঁচু থেকে উঁচু মাকাম আখিরাতে নসিব করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। যারাই জটিল রোগে আক্রান্ত, হার্ট হোক আর কিডনি হোক, লিভার হোক আর ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক আর ক্যান্সার হোক, ব্যয়বহুল হোক আর দুরারোগ্য হোক, আর গোপন রোগই হোক, আল্লাহ আপনি শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। এই মাহফিলের উসিলায় আল্লাহ শুধু বিয়ানীবাজারের মাটির নিচে না, শুধু এই এলাকার মাটির নিচে না, শুধু এই বাউন্ডারির মাটির নিচে না, সারা দুনিয়ার মাটির নিচে উম্মতে মুহাম্মাদি যে যেখানেই ঘুমায় আছে, জিন হোক আর ইনসান হোক, আল্লাহ সবাইকে মাফ করা দেন। বিশেষ করে এই এলাকার মাটির নিচে যারা সাহিত্য আছে এদেরকে মাফ করা দেন। আল্লাহ আপনি যুবকদেরকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন। আল্লাহ 5 তারিখে বিশ্বাস হয়ে গেছে আমার জাতির যুবক যদি দিনদার হয়ে যায়, আপনার হাবিবের আশেক হয়ে যায়, আপনার হাবিবের মোত্তাবে হয়ে যায়, তো পুরা জাতি দিনদার হতে বাধ্য হবে। কেননা আমরা এটাই দেখছি, যুবকরা মাঠে নামতে দেরি, বাংলাদেশ নতুন স্বাধীনতা পাইতে দেরি হয় নাই। আমার জাতির যুবকরে দিনদার বানায় দেন, যুবকদেরকে দিনদার বানায় দেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। আবারও চাইতেছি মালিক, এই প্রতিষ্ঠানের, এই এদারা, এই সংস্থার যত প্রয়োজন আছে আল্লাহ আপনি খাজানায় গায়েব থেকে পুরা করে দেন, খাজানায় গায়েব থেকে পুরা করে দেন, খাজানায় গায়েব থেকে পুরা করে দেন। আমাদের দোয়া মেহরবানি করে কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।